আসসালামু আলাইকুম। আজকের ভূত এফএম গল্পে আমরা শুনব ভূতের অরণ্যে এক রাত গল্পটি। আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। গল্প শুরু। ভূতের অরণ্যে এক রাত। রাত তখন ৩টা। মেঘে ঢাকা আকাশের নিচে কালো ঘন জঙ্গলের সরু পথ ধরে এগিয়ে চলেছে আরিফ। বন্ধুরা সবাই তাকে সতর্ক করেছিল, এই বন নাকি অভিশপ্ত। কিন্তু আরিফ এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। কিছুক্ষণ হাঁটার পরই অনুভব করল, চারপাশে সব যেন নিস্তব্ধ হয়ে গেছে। ঝিঝি পোকার ডাক, বাতাসের শো শো শব্দ, সব বন্ধ। শুধু নিজের পদক্ষেপের আওয়াজ শুনতে পাচ্ছে সে। হঠাৎ পিছন থেকে একটা ফিসফিস শব্দ ভেসে এলো। আরিফ চমকে উঠে পিছনে তাকালো সে। কেউ নেই। বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগলো। তবু সাহস নিয়ে আবার হাঁটতে শুরু করলো। কিন্তু কিছু দূর যেতেই দেখল, সামনের রাস্তায় একটা সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কে ওখানে? কাপা কণ্ঠে প্রশ্ন করল আরিফ। ছায়ামূর্তিটি ধীরে ধীরে কাছে আসতে লাগলো। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো যেন জ্বলজ্বল করছিল। শরীরটা হিম হয়ে গেল আরিফের। তুই কেন এলি? একটা কর্কশ গলা শোনা গেল। আরিফের পা যেন মাটিতে আটকে গেল। সেই মুহূর্তে তার মনে পড়ল, এই বন নিয়ে একটা পুরনো গল্প শুনেছিল। কয়েক বছর আগে এক মানুষ এখানে হারিয়ে গিয়েছিল, তারপর তার মৃতদেহ পাওয়া গিয়েছিল গাছের ডালে ঝুলতে। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, আবার কেউ বলে বনভূত তাকে নিয়ে গিয়েছিল। হঠাৎ বাতাসে শো শো শব্দ শুরু হলো, চারপাশের গাছের পাতা প্রচণ্ড কাঁপতে লাগলো। ছায়ামূর্তিটি ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল আরিফের দিকে। সে চিৎকার করে দৌড়াতে শুরু করল, কিন্তু আশ্চর্যের বিষয়, যতই দৌড়ায় পথটা যেন শেষই হচ্ছে না। পেছনে থেকে সেই ফিসফিসানি কানে আসছে, তুই পালাতে পারবি না। তৎক্ষণাৎ একটা বজ্রপাত হলো, চারপাশ আলোকিত হয়ে উঠল। আরিফ দেখল, তার সামনে সেই গাছ, যেখানে একসময় সেই লোকের মৃতদেহ ঝুলছিল। আর গাছের ডাল থেকে নেমে আসছে একটা লম্বা ছায়ামূর্তি, হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই রাতে আরিফ আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে লোকজন তার খোঁজে বনজুড়ে তল্লাশি চালিয়েছিল, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কেউ কেউ বলে সে হয়তো হারিয়ে গেছে, আবার কেউ বলে বনভূত তাকে টেনে নিয়ে গেছে, যেমন নিয়েছিল আগের মানুষটাকে। আজও গভীর রাতে কেউ যদি সেই বনের পাশ দিয়ে যায়, শুনতে পায় ফিসফিসানি, তুই পালাতে পারবি না। আমি তোমার জন্য একটি নতুন ভূতের গল্প লিখে দিলাম, ভূতের অরণ্যে এক রাত। যদি কোনো পরিবর্তন বা সংযোজন চাও, জানাও।